নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে আমি এখন আলুর দম করেছি, এটা একদম জাস্ট নামালাম, আর একটু টেনে যাবে। আলুর দম করেছি, আর এই যে লুচি হবে, লেচি কেটে রেখেছি, ভাজবো। আর এই যে দেখো, তেল গরম হচ্ছে, তেল প্রায় গরমও হয়ে এসেছে। আমি এখন ক্যামেরা রাখবো তাড়াতাড়ি করে। এখন ওই লুচিটা বেলে তেলের মধ্যে আগে ছাড়ি, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলি। দেখছো, এই প্রথম লুচিটা যেমন ফুলেছে, দেখবে দ্বিতীয় লুচিটাও ঠিক তেমনই ফুলবে। একটু সাইড হয়ে গেছিলো, তবুও ঠিক ফুলেছে। উল্টো দিকে ফুলে যাবে, অবশ্য উল্টো দিকে ফুলে যাবে। আমার এই একটাই আশীর্বাদ আছে ঈশ্বরের, আমার লুচি খুব ভালো হয়। রান্নাটাও আমার মোটামুটি নিজের প্রশংসা ভালো। দ্বিতীয় হয়েছে, এবার তৃতীয়টা দেবো। দেখো, এই যে এদিকে বেলছি, এক হাতে বেলা এক হাতে ভাজা, আমি একাই সব কাজ করি। আমার ছেলে লুচি খায়, ছেলে আর ওর বাবা লুচি খায়, আর বলে অন্য বাড়ির লুচি যদি মানে হয়, বলে দেয় যে আমাদের বাড়ির লুচি এরকম না। বন্ধুরা, আমার লুচি ভাজা হয়ে গেছে, দেখো সব কটা লুচি ফুলকো, একটা লুচি এদিক ওদিক হয়নি। আর এইটা লাস্ট লুচিটা দেখো, একটু ব্যাকা হয়ে পড়েছিল, ভাজ হয়ে পড়েছিল, তাই যাই হোক সেও ফুলেছে, ভাজ হয়েছিল তাই। এবার আমি সবাইকে খেতে দিচ্ছি, খেয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লুচি দম, আলুর দম সব খাওয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, যেটুকু যেমন গোছায় রাত্রে আমি গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকে তো শুক্রবার, আমি একটু আজকে নিরামিষ খাই, ব্রত করি, তাই সকালবেলা আজকে হচ্ছে একটু পোলাও মতো করেছি। আমার কাছে পোলাও করাটা খুব সোজা মনে হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়, ওই জন্য পোলাওটাই করেছি। আর ছেলেও ভালো খায়। হচ্ছে দুপুরে করা হয়েছে, কিন্তু তোমাদের দেখানো হয়নি আসলে। কী বলবো, হ্যাঁ, মোবাইল নিয়ে তোমাদেরকে আমি এইসব রান্নার প্রসেসিংগুলো যে দেখাবো, আমার একদমই মনে থাকে না। এখন জানি না, হয়তো তোমাদের কাছ থেকেও আমি সেরকমভাবে হয়তো রেসপন্স পাই না বলে আমার মনে থাকে না, না কি আমি জানি না। হয়তো ভালো রেসপন্স পেলে আমার সবসময় না আমাকে দেখাতে হবে সবাই আমার, এরকম কিছু ব্যাপারটা আছে কি আমি জানি না, আমার একদমই মাথায় থাকে না। যাই হোক, নাকি আমার রান্নার আইটেম কম বলেই আমি হয়তো দেখাই না, নাকি আমি জানি না। আসলে আমার ক্যামেরা ধরার কথা মাথায় থাকে না। যাই হোক, যখন রাত্রে আমার হঠাৎ মনে হলো, তাই দেখা। আজকেও আকাশে সে রয়েছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, গুরু পূর্ণিমার চাঁদ তো গতকাল তো চলে গেছে, আজকে চাঁদটাও রয়েছে আকাশে, আজকেও তো উঠেছে। হ্যাঁ, কিন্তু সেই একই রকম। তোমরা লক্ষ্য করেছো কি না, যে এই পূর্ণিমা চাঁদগুলো কিন্তু স্পেশাল পূর্ণিমা, যেমন ওই গুরু পূর্ণিমা, তারপরে দোল পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা, তারপরে কোজাগরী লক্ষ্মী যে হয় সেই পূর্ণিমা, ওই সব পূর্ণিমার চাঁদটা কিন্তু অন্য রকম থাকে। তোমরা তোমরা যদি কেউ না জানো বন্ধুরা, এই এখন যদি কেউ জেনে থাকো তোমরা, তাহলে তোমরা এবার থেকে লক্ষ্য করবে। সাধারণ পূর্ণিমার চাঁদগুলো থাকে সেই একটা গাছের নিচে একটা গরু বাঁধা থাকে, একটা বুড়ির গায়ে দোয়াচ্ছে, বাছুর আছে, এরকম ছবি থাকে। আর এই পূর্ণিমাগুলোর মধ্যে এই ছবিটা কিন্তু থাকে না, আর পূর্ণিমাটাকে বড় দেখায় এবং কাছে দেখায়। আর এই পূর্ণিমার সময় যখন তোমরা এই পূর্ণিমার সময় নিচে এই
খোলা আকাশের নিচে থাকবে, খোলা আকাশের নিচে থাকবে কিন্তু। আর পূর্ণিমার চাঁদটা দেখতে পাবে, দেখবে তোমাদের গায়ে না শিশির পড়েছে এরকম মনে হবে। এই কথাগুলো আমি গতকালও বলেছি, আজকে চাঁদটা দেখে আবার আমি তোমাদের বললাম যে স্পেশাল চাঁদ, স্পেশাল পূর্ণিমার চাঁদগুলো আলাদা হয়। সব পূর্ণিমার চাঁদ একরকম নয়, স্পেশাল যেগুলো তোমাদের বললাম এইসব স্পেশাল পূর্ণিমার চাঁদগুলোই আলাদা হয়। এই সময় তোমরা একটু লক্ষ্য করবে, দেখবে চাঁদটাকে অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, তোমরা করে করে দেখো। এবার বন্ধুরা, আমার যে আলুর দম করেছি, এই আলুর দমের কথাটা বলি। আলুটা আমি যেহেতু আমরা 2-3 জন মানুষ, হচ্ছে এবার বড় বড় করে আলু দিলে পরে আলুর দমের আলু সাধারণত বড় হয়, কিন্তু এবার যদি আমি বড় বড় করে আলু কাটি তাহলে সেই আলু সিদ্ধ হতে অনেক সময় নেবে, আর কেমন লাগবে, আবার সে ঠিক আসবে না। তাই আমি আলুগুলো একটু ছোট ছোট আমাদের তরকারি, সাধারণ তরকারিতে যেরকম কাটি সেরকম, যেমন পাঁচমিশালি সবজিতে আলুটা যেরকম সাইজ দিই, বা মাংসে যেটা দিই তার থেকে একটু ছোট করে, বা আলুর তরকারি করার মতো ওরকম একটু সাইজ করে আমি করি। যেমন একটা আলুকে আমি 8 খণ্ড করলাম, আবার কখনো কখনো একটা আলুকে 3-4-12 টুকরো হয়, বড় আলু হলে পরে 12 টুকরো হবে। সেই আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওটাকে একটু লবণ জলে আমি সিদ্ধ করে নিই। লবণ জলে সিদ্ধ করে নিয়ে তারপরে ওটা মানে একটু বেশি সিদ্ধ হবে না, মোটামুটি একটু ওই কী বলে ওটাকে, যেমন আমরাও ফুলকপি বাঁধাকপিকে একটু গরম জলে ভাপ দিয়ে নেওয়ার মতো, মানে এরকম ভাপ দেওয়ার মতো হবে, কিন্তু আলুটা যেন গলে না যায়, ওটা তরকারিতে সিদ্ধ হয়ে গলবে, সেটাই বেশি ভালো লাগবে। তারপরে ওটা নামিয়ে নিলাম, নেওয়ার পরে তেল দিলাম, সর্ষের তেল, তার মধ্যে একটু জিরে ফোড়ন, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কা আর টমেটো, 3টে আদা কাঁচা লঙ্কা একটু বাটা, আর টমেটোটাও আমি কুচি কুচি করে কেটে ওই একসাথে একটু বেটে দিই। তারপরে হচ্ছে তেল গরমে হলে ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন গেল, তারপরে ওই বাটাটা একবারে দিয়ে দিই, ওটা যে কষে আসলো তার মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু কষলাম। কষার পরে হচ্ছে আজকে আমি ভুল করে অন্য মশলা দিয়ে ফেলেছিলাম, বলিনি কিছু, বললে পরে আবার টেস্ট অন্যরকম হয়ে যাবে। আমি ওর মধ্যে তড়কা মশলা দিয়ে ফেলেছিলাম, তড়কা মশলা, কিন্তু সেটাও খারাপ হয়নি, ভালোই হচ্ছে, খারাপ লাগেনি। আর আলুর দমের মশলা আছে বন্ধুরা, আলুর দমের মশলা আছে, ওটা আমি আলু আগে দিয়ে দিয়েছি, তখন আলুটা আগে দিয়ে একটু এক নাড়া দিয়ে তারপরে ওইটা শেলি আলুর দম মশলা, এইটা হচ্ছে আমার কেরামতি আলুর দমের। হ্যাঁ, শেলি আলুর দম মশলা এটা দিয়েছি, দিয়ে আলুর দমটা আরেকটু নাড়াচাড়া করে তারপর একটু গরম জল দিয়ে জাল দিয়ে তারপর যখন গলে গেল আলু, আমি হয়েছি। আর যতক্ষণ আলুটা সিদ্ধ ছিল ততক্ষণ আমি ময়দাটা মেখে নিয়েছি তেল দিয়ে। আর আমার সে লুচির কেরামতি হচ্ছে তেল আর ঘি, একটুখানি ঘি দিয়ে ময়ান দিই। আর আমার ঘি দিতে সমস্যা হয় না কেন, আমি ঘি নিজে তৈরি করি, আমার নিজে ঘি যতটা তৈরি করি অত ঘি আমার খেয়ে শেষ হয় না, অনেক ঘি, এখনও 2-3 কিলো ঘি হয়তো আমার ঘরে জমা আছে। এই লুচি ফুচি খেলে আমি দিই, যেমন দুপুরবেলা পোলাওটা মানে হাত ভরে মন খুশিতে আমি ঘিটা দিই। আমার দুধের মধ্যেও যদি ভেজাল থেকে থাকে সেটা ঘোষ জানবে, আমি তো জানবো না, আমি তো গরুর দুধ নিচ্ছি, কিন্তু আমার ঘিয়ে কোনো ভেজাল নেই, কারণ আমি নিজে হাতে দুধের সর তুলে আমি ঘি বানাচ্ছি।
ঘিয়ে আমার কোনো ভেজাল নেই। এখন ওই দুধের মধ্যে কী ভেজাল আছে, সেই ভেজালের বিষ যদি এসে যায়, আসছে। কিন্তু আমার এটা আমি যেমন ঘিয়ে তো আমি কোনো ভেজাল দিইনি, দুধে ভেজাল থাকলেও থাকতে পারে। যাই হোক, আমি ঘি নিজের হাতে বানাই। কারণ আমরা ছোটো থেকে আমার আমার মাকেও আমরা ঘি তোলা দেখেছি, মামা বাড়িতেও দেখেছি প্রচুর ঘি তুলতো। আমার মামি তো সেই হাঁড়ি হাঁড়ি, সেই মাঠা বলে না, মাঠা, হাঁড়িতে করে করতো। আর কত সে মানে এরকম এরকম বড় বড় বাটি ভর্তি ভর্তি মাখন তুলত। আমার মায়ের অবশ্য অত মাখন হতো না, বা আমাদের বাড়িতে অত মাখন হতো না, কিন্তু বড় মামি যে করতো, আমরা বড় মামির ঘরেই বেশি আমরা ছিলাম। কারণ ওই বড় মামার ছেলেমেয়েরাই ছিল আমাদের বয়সী, আর মেজো মামার ছেলেমেয়েরা আমাদের থেকে ছোট ছিল, অনেক ছোট ছিল। ওদের সাথে আমাদের অত ছিল না, খাতির ছিল না। আরও একটু সমস্যা ছিল, বড় মামার তো অন্য অন্য একটা ব্যাপার ছিল। তো ওদের সঙ্গে এমনি আমাদের কোনো আন্তরিকতার কোনো সমস্যা নেই। মানে আমাদের যাওয়া আসা বেশিরভাগ বড় মামার ঘরেই হতো, খাওয়া দাওয়া বড় মামার ঘরেই করতাম। তাই যা কিছু আছে সব বড় মামির গল্পই আমাদের কাছে আছে। অন্য মামি, আরও দুটো মামি আছে, তাদের গল্প অত নেই। তবে হ্যাঁ, আমার মেজো মামি যে আছে, মেজো মামি খুব ভালো রান্না করে। আমার বড় মামিও খুব ভালো রান্না করতো, মেজো মামিও ভালো রান্না করে। কিন্তু মেজো মামি এখনও বেঁচে আছে, বড় মামি আর নেই। করোনার সময় বড় মামি মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে, করোনায় মরেনি, স্ট্রোক হয়ে মারা গেছে। একদম মেজো মামি খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে। কী ডাল, কী তরকারি, কী সবজি, বাসমিশালি, কী মাছ, কী মাংস, সবই সুন্দর। কিন্তু দুর্ভাগ্য, বড় মেজো মামির ঘরে বেশি খাওয়া হয়নি। এখন যদিও যায়, সে মানে অন্য কাজে যায়, গিয়ে হয়তো মামার বাড়ির সঙ্গে দেখা করি, চলে আসে। কারণ বড় মামার ঘরে কেউ আর নেই, একটা ছেলে আর একটা মেয়ে আছে। তার মেয়েটা হচ্ছে তো শিবুদি বলেছি না, অসুস্থ, মানে তার 3-4 বার স্ট্রোকই হয়েছে। আর শিবুদির ভাগ্নি আমার একটা ডাক্তার আছে বলে মানে শিবুদি এখনও বেঁচে আছে। আর সবার ছোট ভাই যে সে আছে, তা সে আছে আমাদের সঙ্গে আন্তরিকতা আছে। ও ভাইও আমাদের সঙ্গে থেকে ছোট, কিন্তু যেহেতু বড় মামার ঘরে আমরা যাওয়া আসা করতাম, ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছি, মনে আছে। তো ও ছোটো থেকে দেখেছে আমরা ওদের ঘরে যাই, থাকি, খাই, তখনও ভালো রিলেশান আছে, দেখলে খুব হয়। কিন্তু ওই যে সবার পেটের টানে সবাই যে যার কাজে ব্যস্ত, কথা বলারও সময় নেই। হয়তো গেলাম, গিয়ে দেখি সে মাঠে চলে গেল কোনো একটা কাজে, বা সে তার দোকান আছে, দোকানে চলে গেল, দোকানে বসতে হবে, সেইভাবে আর কথা বলা হয় না। দেখি এবার গেলে একটু ওদের সঙ্গে দেখা করব, দেখা করে একটু কথাটা তো বলব। ছোটোবেলার স্মৃতির ভাই বোন, মামাতো পিস্তত ভাই বোন, যে আমার তো পিসি মাসি কেউই নেই। মামার বাড়ির সঙ্গে যে স্মৃতি আর কেউ বেঁচে নেই। দিদি ছিল একজন, সে দিদি তো আমাদের অনেক বড়, তো তবুও দিদির সঙ্গে একটু তো কিছু স্মৃতির কথা আলোচনা করতে পারতাম। আমাদের কথা ও সব বুঝতে পারে, এবং ওর স্মৃতিটা এখনও কিন্তু ঠিক আছে। 3-4 বার স্ট্রোক হয়ে গেছে, কথা বলতে পারে না, করে, হাত পাত ব্যাকা, পাটা ব্যাকা, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, লাঠি নিয়ে চলে, কিন্তু ওর স্মৃতি এখনও আছে। বলছে আমার সব স্মৃতি আছে, আমার মনে আছে, সব মনে আছে। মানে আমি বললাম যে তোর আগের কথাই সব মনে আছে, তা আমাকে ইশারা দিল যে ওই বোঝা সব মনে আছে তার। সে যে সব মনে আছে, সে যেভাবে বলল, তার ভাষা আমি বুঝতে পারলাম না, সে যে মাথা নাড়িয়ে বলল, এটাই। যাই হোক, আর কি বলতে বলতে মামাবাড়ির কথা চলে এলাম। ওই মনে পড়েছে, রান্না ভালো, রান্না ভালো নিয়ে কথা হয়েছে, বা ঘি তোলা থেকে রান্না ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প হয়ে গেছে। এর পরের দিন যে মামার বাড়িতে আর একটা দিদি ছিল, সেও মারা গেছে, সেই দিদির গল্পটা করব। সেই দিদির গল্পের মধ্যে মারা গেছে ঠিকই, কিন্তু তার একটা ইন্টারেস্টিং গল্প আছে। এর পরের দিন তোমাদের ওই দিদির গল্প শোনাবো, ঠিক আছে? তো আজকে এখন রাখি। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো,
হুম। আর আরও 2-4-5 জনকে সাহায্য করো। তোমরা সাবস্ক্রাইব করে আরও 2-4-5 জনকে সাহায্য করো। তোমাদের সাবস্ক্রাইব নিয়ে যেন আমি 2-4-5 জনকে একটু সাহায্য করতে পারি, এটাই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট।